আমার নবী বলছেন, চাচিমা তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? আমার মা কেন জাগে না? উম্মে আয়মান কোন কথা বলবে, কথা খুঁজে পাই না। কেমন করে বলবো তোমার মা জগতে বেঁচে নেই? আমার নবী ভাবছেন, আল্লাহ একবার মায়ের সিনাতে নিজের মাথাটা রেখে দেখি, কানটা রেখে দেখি। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন, বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আইমান কান্দে। নবী বলছেন, চাচিমা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আইমান টেনে বুকে লাগিয়েছে, বেটারে তোমার মার জগতে বেঁচে নাই বেটা, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জগতে বেঁচে নেই। মনে মনে ইচ্ছা জাগলো, আল্লাহ অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা জাগছে একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসবো। প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার, জাগে না বাবা? সবার ইচ্ছা জাগে। কিন্তু মা আমেনা ভাবছেন, আল্লাহ আমার স্বামী তো বেঁচে নেই, আমি কার কাছে পারমিশন নিয়ে যাব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই। মা আমেনা আমার নবীকে বুকে নিয়া এক পা দুই পা করে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো একটা কথা বলবো। আব্বা বলল, কি কথা? বলছেন, আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, কয়েকদিনের জন্য যদি ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলতে নাই জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে যেন চর চর করে পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আপনি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আব্বা গো আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আব্বা গো আপনি কাঁদবেন না আব্বা। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে বুকে নিয়ে ঘরে চলে গেলেন। বাবা আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে আসে না রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার ওপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে রে মা, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা আমেনা আব্দুল মুত্তালিবের হাত কানা ধরেছে না। আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি চিন্তা করিও না মা। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে আমেনার স্বামী বেঁচে নাই, স্বামীর কাছে যদি পারমিশন চাইতো তবে হয়তো পারমিশন দিত। আমেনা ভাববে আজকে আমার শ্বশুর আব্বা আমাকে পারমিশন দিল না। আমেনা মা তুমি চিন্তা করো না মা, তবে মারে
তোমাকে বেশি লম্বা ছুটি দিতে পারবো না মা, তুমি তো ভালো করে জানো মা, তোমাকে না দেখলে আমার মনটা ভালো করে না মা, চোখের আড়াল হবে, আমি দেখতে পারবো না মা। মা যাও, তোমাকে মাত্র 8 দিনের ছুটি দিলাম মা, 1 সপ্তাহ থেকে তুমি চলে আসিও। আমেনা বলছেন আব্বা গো চিন্তা করবেন না, আমি কথা দিলাম আব্বা, আমি 8 দিনের মধ্যে আমি মক্কা নগর ফিরে আসিব। আব্দুল মুত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন। বাবা শুধু 1 দিনের জন্য বিদায় দেন নাই, মনে হচ্ছে সারা জীবনের মতো আমেনাকে বিদায় দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে মা আমেনা, তোমাকে একটা কথা বলবো রে মা, এত দূরের রাস্তা তোমাকে একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিলেন বাবা, যে মেয়েটার নাম হচ্ছে উম্মে আয়েমান। বলছে আয়েমান, এ আমেনার সঙ্গে তুমিও যাও, আমেনার যেন কোনো ক্ষতি না হয়। উম্মে আয়েমান বাবা গো উটনি রেডি করে দিয়েছেন। মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা উটের ওপরে চেপে গেল। উম্মে আয়েমান মা আমেনা আমার নবী উটে চেপে গিয়ে যেন লাগামটা টান দিচ্ছেন। বাবা বৃদ্ধ আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, তুমি জানো রে মা, তোমাকে না দেখলে আমার মনটা শান্তি হয় না রে মা, যাচ্ছ যাও রে মা, তবে 8 দিনের বেশি তুমি থাকিও না মা, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে দেখলে মা আমার বেটার কথাটা আমি ভুলে যাই মা। মা আমেনা বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি ফিরে আসিব, আপনি কাঁদবেন না। আব্দুল মুত্তালিব বিদায় দিলেন। হাইরে মা আমেনা শ্বশুর আব্বার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল। মা আমেনা গেল গো, আর আমেনা শ্বশুর আব্বার সামনে জীবিত ফিরে আসবে না। আব্দুল মুত্তালিব বাড়িতেই থাকলো। বাবা মা আমেনা আমার নবীকে নিয়ে চলতে লেগেছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, মা আমেনা যে দুলদুলে চেপে আছে, একবার সামনে দেখছেন একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? মা আমেনা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি পিছনের জন্য দেখছি রে বেটা, আজকে আমি যে মদিনা রাস্তাতে যাচ্ছি রে বেটা, তোমার আব্বা জান গিয়েছিল জীবিত ফিরেনি রে বেটা। ওরে আমার লাডলা দুলারা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে ঘুরে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে, হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আই আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিয়ে। এই কথা বলতে নেই, আমার নবী যেন ডুগরে ডুগরে মার বুকে কাঁদতে লেগে। মা গো আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা, আজকে আমার 6 বছর মা, তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছে। ওরে লাডলা দুলারা, তুমি চোখের পানি ফেলিও না বেটা, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। আমেনা চুমা খেতে খেতে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমন মদিনায় যাওয়া ও গো মা, হাইরে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল। আমেনা অনেক দিন পর তুমি তোমার বাপ মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন
একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এই করে করে বন্ধুরা এ দাওয়াত খেতে খেতে প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান বলছে না মেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছেন না। উম্মে আইমান বলছে না মেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, হাইরে মা আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5 মিনিট না দেখলে আমার বৃদ্ধ শ্বশুর আব্বা থাকতে পারে না। আজকে একটা মাস হয়ে গেল। বলছেন উম্মে আইমান আর দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই আমরা মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়া বাবা গো দুলদুলে চেপে গেল, মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কা নগরের দিকে রওনা হয়ে গেল। আমেনা বলছেন আল্লাহ, আমি মক্কা নগর যাব, শ্বশুর আব্বার কাছে যাব, মনে কত আশা। আমার আল্লাহ বলছেন আমেনা তোমার শ্বশুর আব্বার কাছে আমি আল্লাহ তোমাকে পৌঁছাতে দেব না, আমি আল্লাহ তোমাকে রাস্তা থেকে তুলে নেব। মা আমেনা যে দুলদুলে চেপে আছে বাবা, যখন একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছে, মা আমেনা শুধু চতুর্দিকে তাকিয়ে দেখছে। মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে, জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমার নবী বলছেন মা তুমি তো রাস্তাতে কখনো আসোনি, মা তোমার কি কিছু হারিয়ে গেছে? মা তুমি কি দেখছো? মা মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে ওরে লাডলা দুলারা আমি কি দেখছি রে বেটা, তোমাকে বলবো রে লাডলা। একটু দূর আগিয়ে গিয়েছে, আমেনা বলছেন আয়েমান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন আমেনা এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কেন দাঁড়াবো? বলছে আয়েমান দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। মা আমেনা বাবা উঠ থেকে নিচনে নামলো। যেমনই নেমেছেন বাবা একটা গাছের তলাতে গিয়ে আমেনা বসে গেল। এক মুঠি মাটি হাতে তুলে নাকের কাছে লাগিয়েছে। যেমনই নাকের কাছে দিয়েছে গো, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী চট করে গিয়ে মার বুকে লেগে গেল। মা তুমি মাটি শুঁঘার পরে মা কেন কাঁদলে? মা আমেনা মাটি শুঁঘে কেন কেঁদেছিল বাবা? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছে। মা গো আমেনা যেমনই মাটি খানা নিয়েছে নাকের কাছে লাগিয়ে কাঁদছে। মা আমেনাকে বলছেন আমার নবী মা গো তুমি কেন কাঁদছো? মা কথা চলছে বাবা। মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। মা আমেনা বলছেন বেটা রে তুমি আমার বুকে আসো রে বেটা। আমার নবীকে 6 বছর বয়সে বাবা বুকে লাগিয়েছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে। আর আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদছে। আমার নবী বলছেন মা তুমি আজকে আদর করছো, চুমা খাচ্ছ, কেন কাঁদছো? মা
বলছেন বেটা রে তোমাকে এই জন্য আমি চুমা খাচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন চুমা খেতে পাবো না। মা এটা কেমন কথা বলছো মা? তুমি ছাড়া আমার কেউ আছে মা? আমি তো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। মা আমেনা বলছেন বেটা রে আচ্ছা বলো বেটা, তোমায় একটু আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো কি দেখা যায়। আমার নবী দেখছেন আর বলছেন মা গো তোমার আঙ্গুলের দিকে কিছু দেখা যায় না মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন বেটা রে ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা যেন সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী বাপের কবরখানা দেখেছে আর ডুগরে ডুগরে মার বুকে লেগে কাঁদছে। মা গো আমার আব্বা আছে মা। বলছেন ওরে লাডলা দুলারা তোমাকে জন্য রাস্তা দিয়ে আনলাম বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আমার নবী বলছেন মা গো চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। মা আমেনা বুঝে গেল আল্লাহ আমি আর মক্কা নগরে যেতে পারবো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় জঙ্গলে আমার সন্তানের দেখভাল কে করবে? কোনো মা যদি সন্তানকে ছেড়ে যায় ওই মা নিজের দিলকে থামতে পারবে বাবা? মা আমেনা ভাবছেন আল্লাহ গো আমার সন্তানের দেখভাল কে করবে? মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আর একটা কথা বলছেন বেটা আমি তোমার মা, তোমাকে একটা কথা বলবো বেটা। বললো কি কথা? বলছে ওরে লাডলা দুলারা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও ঘুরিয়ে পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? কথা বলছে বাবা আমার নবী ছাদের চাইতে সূর্যর চেহারা, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। মা তুমি মরণের কথা বলিও না মা। মা আমেনা ভাবলেন আল্লাহ আমি বাঁচবো না, এখন আমার সন্তানকে কাকে সঁপে দিয়ে যাব? এই জঙ্গলে কেউ নাই। উম্মে আইমানের হাতখানা ধরে আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন, বলছেন আইমান এই যে আমার লাডলা দুলারাকে আমি তোমার হাতে সঁপে দিলাম। ওরে আইমান একটা কথা মনে রাখিও, এই ছেলের বাবা নাই মা জগতে থাকবে না। ওরে আইমান শোনো তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা জগতে বেঁচে নাই। উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগালো আর আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের বুকে থাকবো। হঠাৎ করে দেখছেন বাবা মা আমেনা গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছে।
স্বামীর কবরের দিকে দেখছেন। মা গো, কোনো মা যদি স্বামীর কবরখানা দেখে মা, কোনো মা নিজের দিলকে থামতে পারবে না। মা আমেনা স্বামীর কবরের দিকে দেখতে দেখতে চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ, আমার মা হয়তো অনেক দূর থেকে এসেছে, হয়তো শরীরটা খাসতে গেছে, একটু ঘুমিয়ে পড়েছে। ততক্ষণ আমার মা ঘুমিয়ে যাক, আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। আমার জিয়ারত শেষ হবে, এদিকে মায়ের ঘুমটা ভাঙবে। মাকে বুকে করে নিয়া মক্কা নগর দাদু জানের কাছে চলে যাব। হায়রে মায়া মেনা, শুধু একদিনের জন্য ঘুমাই না, সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আমার নবী মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া আমার নবী বলছেন, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা? মায়ের গর্ভে থাকতে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আব্বা। সেই দিন আমার নবী এত কেঁদেছিল বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। বাবারা, ভাইরা, বেশ কিছুক্ষণ পরে আমার নবী ভাবছেন, আল্লাহ, হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগর যাব। যেমনই আসছেন বন্ধুরা, দেখছেন বাবা মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন, আল্লাহ, আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন এত লম্বা ঘুম ঘুমাচ্ছে? উম্মে আয়মান বুঝে গেছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার নবী বলছেন, চাচিমা, তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? আমার মা কেন জাগে না? উম্মে আয়মান কোন কথা বলবে, কথা খুঁজে পাই না। কেমন করে বলবো তোমার মা জগতে বেঁচে নেই? আমার নবী ভাবছেন, আল্লাহ, একবার মায়ের সিনাতে নিজের মাথাটা রেখে দেখি, কানটা রেখে দেখি। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন, বাবা, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আয়মান কান্দে। নবী বলছেন, চাচিমা, আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান টেনে বুকে লাগিয়েছে, বেটারে, তোমার মার জগতে বেঁচে নাই বেটা, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে যুবকেরা রে, একটু দিলে হাত রেখে চিন্তা করেন, যদি কাউরে মা সন্তানের সামনে মার ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কাঁদবে কি কাঁদবে? আমার নবী বলছেন, চাচিমা, এটা কেমন কথা বলছেন? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, গালে মুখে চুমা দিয়েছে, আমার মা কেন জাগবে না? উম্মে আয়মান বলছে, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে ছেলে বলে বুকে নেবে না। উম্মে আয়মান বলছেন, ওরে লাডলা দুলারা, তুমি বাড়ি চলো। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আয়মান বলছেন, বেটা রে, আর মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে?
আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো মা পাওয়া যাবে না ওরে যুবকেরা আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন 6 বছর বয়সে আমার নবী মাকে হারাইয়া মামা বলে ডুগরে ডুগরে কাঁদছে ও যুবক বন্ধুরা যার মা বাবা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা তার দুনিয়াতে কিছুই নাই বন্ধুরা ও ভাইরা বাবা জিরা একটা কথা বলে দি বাবা মা ছাড়া দুনিয়াতে কিছু নাই বাবা আমার নবী মুস্তাফা নিজের মাকে হারালেন আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা এই যুবকেরা যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার কিছুই নাই ভাই আমার নবী মাকে হারালেন আমার নবীকে মোহব্বত করনেওয়ালা ভাই কেউ আছেন গো মাত্র 2 মিনিটের জন্য আমি বলবো ভাই 1000 করে টাকা একটু মার জন্য কেউ দিতে পারবেন ভাই 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব যারা মাকে ভালোবাসেন একটু পরিচয় দিতে পারবেন এই যে একজন হয়েছে 1000 এদিকে চলে আসছেন 1000 করে টাকা চেয়েছি ভাই একটু পরিচয় দেন মাকে ভালোবাসেন একটু জানতো বাবা মাগো আপনার মা সুবহানাল্লাহ মাগো মা আমেনা নিজের স্বামীকে হারিয়েছেন মা আজকে আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন এদিকে আর 1000 টাকা 3 জন হলো আসো ভাই যারা দিয়েছেন একটু এখানে আসুন আচ্ছা 500 টাকা দিয়েছেন 500 টাকা এখনই দিচ্ছেন একটু কমেডি একটু যান মা বাবার মধ্যে তরফে যান মাগো আপনারা যা পারবেন মা 10 আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার 50% হইল এবার 100% করলে কি করতে হবে আপনি বুঝলেন এত জোরে বলেন ভাই এই তিরপালটা যেন হাওয়াতে উড়ে কি করছেন একটু জোরে পড়েন আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো আমার ভালো লাগে না মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকতো ডানা পাখির মতো থাকতো ডানা উড়ে যাবো মদিনা আমার ভালো আমার ভালো লাগে না
আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এখানে যারা বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নামাজ পড়ছেন। 1 2 3 4 5 10টা। আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন, যারা পড়ে না। লজ্জা কি আছে রে ভাই? পড়ি না মানে পড়ি না, শুক্রবারে খালি পড়ে, আর বাকি নামাজ পড়তে হবে না। একটা লোক চট করে মাওলানা সাহেবকে স্টেজে বলছে, এই মাওলানা সাহেব খালি নামাজ কইছেন, বিনা উজুতে নামাজ হবে কি? কি মাওলানা সাহেবের মিজাজ খারাপ হয়ে গেছে, বলছে যা হয়ে যাবে যা। ফের মাওলানা সাহেব তো মাথা ঠান্ডা করে ওকে ডাকলে, শোন বিনা উজুতে নামাজ হবে, তবে অসুখ থাকলে তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে। পানি ধরতে পারছেন না তো কি করবেন? ঢেল নিবেন, মাটি নিবেন। ঢেল বুঝলেন তো? ঢেল বুঝতে পারছেন তো? ওই ঢেল নিয়ে তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে। তাই এই লোকটা মনে মনে ভাবলো মশলা পেয়েছে আর জিন্দেগিতে আর পানি ছুবো না, এ ঢেল নিব আর তাইয়াম্মুম করে নামাজ পড়বো, কত আরাম। কিন্তু মাওলানা সাহেব বলে যে অসুখ যদি থাকে তাহলে এই লোকটা বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছে, ও বিবি রহিমার মা, কি হলো গো স্বামী? বলে আজকে নতুন মশলা শিখে এসছি। বলে কি? বলে এক কাজ করিও, তাইয়াম্মুম করে নামাজ পড়বো, তুমি সন্ধ্যার সময় একটা ভালো ঢেল আমার বিছানাতে রেখে দিও। ই বিবি ভাবলো স্বামী যে নামাজ যখন ধরবে, নতুন নামাজি ধরলে বিবি তো আনন্দ হইবে। ই গেছে সন্ধ্যার সময় ঢেল খুঁজতে মাঠে, ই পায়ে কাঁটা লেগেছে, রাগের মাথায় বলছে থামরে মিনছে তোকে, ও দেখছি। ই বাড়ি আসলো আর রান্না ঘরে ঢুকেছে, রুটি পাকা খোলা নিয়ে যায় উল্টা করে রেখে দিয়েছে। ই খোলা বুঝলেন তো? খোলা কি বলে আপনাদের ভাষায়? খোলাই বলে। তো উল্টা করে রেখেছে। এইদিকে তো রহিমার বাপ আরামে ঘুমিয়ে আছে। সকালে মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হচ্ছে, আর যেমনই আজান হইল আর ঘুম ভাঙলো। দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা। এই করতে 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 হঠাৎ করে খোলাতে হাত পড়ে গেছে। তো খোলার পিছনটা দেখবেন কালি লাগা থাকে, তো একটু নরম থাকে। ই রহিমের বাপ ভাবছে, বাপরে বিবির দিলে কত ময়া, এত সুন্দর ঢেল রেখেছে, ই লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় মসজিদে নামাজ পড়তে চলে গেছে। ই নতুন নামাজি লোকজন তো দেখেছে, বাপরে ই কার হাঁড়ি চুরি করেছে, দুসার সাহার লাগিয়ে দিয়েছে। মায়ের মুর খাইয়া ভাবছে যে নতুন নামাজি হইলে মনে হয় মেয়েরও খাইতে হয়। ই খাইয়া বাড়ি আসো, আর বিবি দুচার সাহার মেরেছে। কার হাঁড়ি চুরি করেছো? বলে কেন রে বিবি, নতুন নামাজি হলে কি মেয়ের খেতে হয়? বলে চেহারাটা দেখো, আইনে একলিয়ে দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। হ্যাঁ, তো নতুন নামাজি হইলে এরকম অবস্থা হবে ভাই। কিন্তু আপনারা তো নামাজ পড়বেন না, হাত তুলতে বললাম তো 10টা লোক হাত তুললো, আর বাকিগুলা মাথা নিচে করে দিল। নামাজ পড়তে হবে না ভাই, ইমাম সাহেবকে রেখেছেন, ওই পড়লে আমাদের হয়ে গেল, খেলা শেষ। নামাজ কাউরির জন্য মাপ নাই। অসুখ আছে বসে নামাজ পড়ো, বসে পারবে না শুয়ে নামাজ পড়ো, শুয়েও হবে না ইশারা করে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়তেই হবে। তো নামাজ আমাদেরকে পড়তে হবে ভাই, নামাজ পড়বো। চলুন মদিনা। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে, আমার ভালো বলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও শিশু বেলায়
দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও বেগে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে বেগে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বকরি আনতে পারবে না ভাই? বাঘে কি নবীর বকরিকে ক্ষতি কিছু করবে? কেমন মনে লাগছে? আজকাল বকরিকে কোনো বাঘ ছাড়বে না, কিন্তু কেমন করে আমার নবী বকরিকে নিয়ে আসছেন। বাবা গো, সেই ঘটনাটাই বলবো। একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি ভাই। মদিনা না গেলে মনটাও শান্তি হয় না, আর মনটাও ভালো করে না। আমার সাথে একটু গোটা মাজমা পড়েন, চলুন মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকি বাহানা এই করে পড়লে কি আর কাজ হবে? এতটা লোক বসেছেন, হাড্ডা খাড্ডা লোক, ফের ঝগড়ার সময়তে ঠিক আছে। ঝগড়া যদি ফের লেগে যায় স্বামী স্ত্রী এখান থেকে চিল্লাইবে তো ওই বাইপাস পর্যন্ত আওয়াজ, আর এগলে তো আওয়াজ বার হয় না। একটু জোরে পড়েন, মন খুলে পড়েন।